এক নম্বর, আল্লাহ তাআলা মানুষের উপরে বিপদ দেয়, তাকে পরীক্ষা করতে চায়। দুই নম্বর কারণ, মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা মুসিবত দেয়। অনেক সময় মানুষ দেখবেন গুনাহ করতে করতে যখন চরম মুহূর্তে পৌঁছে যায়, হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে একটু ধরে বসে, একটু মুসিবত তার উপরে চাপায়া দেয়। এর দ্বারা উদ্দেশ্য হলো বান্দা এই যে গুনার কাজ করতেছে মুসিবত দিয়ে আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চান, এরে বান্দা, আমি আল্লাহকে ভুলে এত গুনার কাজ দিনকে দিন রাতকে রাত চালায়া যাইতেছো, এই যে মুসিবত আমি আল্লাহ তোমার উপরে চাপায়া দিলাম, আমি আল্লাহ তোমাকে সতর্ক করতেছি, তুমি যদি এই গুনাহ থেকে এখনো না ফিরো, ভবিষ্যতে এর থেকে কঠিন বিপদেও আমি আল্লাহ তোমাকে গ্রেফতার করতে পারি। এই সতর্ক সংকেত, সতর্ক বার্তা আল্লাহ তাআলা মানুষকে দেয়, বিপদ আপদ চাপায়। এটাই আল্লাহ তাআলা বললেন, যাতে করে মানুষ কি হয়, এই সতর্ক সংকেত মুসিবত পায় আবার ফিরে আসে। হায় হায়, এত গুনার কাজ করতেছি, আল্লাহ তাআলা যে আযাব চাপায়া দিল, গুনার কাজ না ছাড়ি এর থেকে বেশি আযাব আল্লাহ দিতে পারে, ক্ষমতা আছে। এর থেকে বান্দা যেন শুধরায়া আসে, পাপের কাজগুলো ছেড়ে দিয়ে আবার সঠিক পথে আসে। এই জন্য আল্লাহ তাআলা অনেক সময় বান্দার উপরে মুসিবত চাপায়া দেন। এটাই আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে পার্থিব জীবনে কিছু আযাব দেই, কিন্তু কিছু কষ্ট দেই, দুনাল আযাবিল আকবার, ওই কিয়ামতের দিবসের ভয়াবহ আযাবের পূর্বে পার্থিব জীবনে কিছু আযাব আমি মানুষদেরকে দেই। কেন দেই? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা সঠিক পথে আবার ফিরে আসে। এই জন্য আমি আল্লাহ তাআলা অনেক সময় মানুষদেরকে দুনিয়াবি পার্থিব কষ্ট মুসিবতে ফেলায় দেন। আল্লাহ তাআলা মাত্র বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়ার জলভাগে স্থলভাগে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে। অনেক সময় জলে স্থলে আল্লাহ তাআলা বিপদ চাপায়া দেয় মানুষের কৃতকর্মের কারণে। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, কেন আল্লাহ তাআলা এই জলভাগে স্থলভাগে বিপদ চাপায়া দেয় মানুষের কৃতকর্মের কারণে? কেন দেয়? লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে করে আল্লাহ তাআলা মানুষের কিছু বদ আমলের শাস্তি দুনিয়া থেকে দিয়ে দেয়। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা আবার সঠিক পথে ফিরে আসে। আল্লাহ তাআলা মুসিবত দিয়ে মানুষকে সতর্ক করে। অনেক সময় দেখেন না, ভূমিকম্প হয়, ভূমিকম্প, এটা হলো সতর্ক বার্তা যে বান্দা শুধরায়া যা, যদি না শুধরাস এর থেকে কঠিন শক্তি নিয়ে ভূমিকম্প আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে। এই ভূমিকম্প যদি 5টা মিনিট আল্লাহ তাআলা অব্যাহত রাখে, দুনিয়ার যত শক্তিশালী আত্মধিকার দালান কোটা হোক না কেন, আল্লাহ তাআলা যদি কায়দা মতো একটা ভূমিকম্প দিয়ে দেয়, যত উন্নত মানের প্রযুক্তি দিয়া গঠিত নির্মিত দালান কোটা আত্মধিকার হোক না কেন, ভূমিকম্পের কাছে টিকে থাকা সম্ভব নাকি? জোরে বলুন, সম্ভব না, সম্ভব না। এই কারণে মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করে। বিভিন্ন সময় ঝড় তুফান দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করে। এরপরে যারা সতর্ক হয় না, তারা ওই জাহান্নামী হয়ে কবরে যেতে হবে। এই কারণে একটা কথা বলতে চাই, আল্লাহ তাআলা এই যে দেখেন, যে সময় বৃষ্টি হওয়ার কথা, এখন আষাঢ় মাস চলতেছে, অনাবৃষ্টি। একটা সময় এরকম ছিল যে আষাঢ় মাস আসলে মানুষ বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারে নাই, রাস্তাঘাট পচে যাইতো। আজকে হাই হুতাশ, বৃষ্টি নাই। কোন কারণে? আজকে আমাদের গুনার কারণে
আল্লাহ তাআলা রহমত উঠায় নিয়ে গেছে। আমাদের গুনাহ আজকে ছুটতেছে না, গুনাহ আজকে আমরা ছাড়তে পারতেছি না। কিছু হইলে আমরা অশ্লীল গান বাজনা গুনার কাজ চালু করে দিই। কি হয়েছে ভাই, আপনার সমস্যা কোথায়? সে আল্লাহর কথা কি তোমার একটু মনে পড়ে না? যুবক, কি জন্য এত সাউন্ড বক্স দিয়ে অশ্লীল গান বাজনা চালাও? এই যে আল্লাহ তাআলা রহমত উঠায় নিতেছে তোমাদের কারণে, পাপিষ্ঠদের কারণে আল্লাহ তাআলা দুনিয়া থেকে রহমত উঠায় নিতেছে। তো আপন আবেদন করি, একটু গুনার কাজটা থামাও। যুবক ভাইদেরকে বলি, গুনার কাজটা কমাও, এখনই নামাজ পড়া শুরু করো, আল্লাহকে ডাকো, তাহলে আল্লাহ তাআলা আবার রহমত দিয়া দুনিয়াটাকে আগের মতো রহমত দিয়া ভরপুর করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে আল্লাহর খাঁটি বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লা